আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গতকালকের এই বাবটা আমরা আশা করি শেষ করে দিয়েছিলাম যে আল্লাহ রসুল সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, সামিয়তু রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে বলতে শুনেছি, ইয়াকুল, রসুল বলেছেন, মান জাআ মিনকুমুল জুমাআতা, তোমরা যারা জুম্মায় যাও, জুম্মায় যাওয়া যাদের আইনত ফরজ, যারা তোমরা জুম্মার নামাজে যাবা, ফালিয়াগতাসিল, তাহলে তাদের সমস্তকে কি করতে হবে? গোসল করে একটু ময়লামুক্ত হয়ে, দুর্গন্ধমুক্ত হয়ে, আকর্ষণীয়ভাবে সুগন্ধিযুক্ত হয়ে মসজিদে আসতে হবে। ফালিয়াগতাসিল, গোসল করে আসবা। এরপরে আজকের থেকে এখান থেকে হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক ইবনুল ইমাম আন সফওয়ান ইবনে সুলাইম আন আতা ইবনে ইয়াসারিন আন আবি সাঈদ আল খুদরি আন্না রাসূলুল্লাহ قال, এই হাদিসখানা হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হয়েছে, আন্না রাসূলুল্লাহ قال, নিশ্চয় রাসূলুল্লাহ বলেছেন, মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন, গোসল ইয়াউমুল জুমআতে, জুমার দিনে গোসল করা ওয়াজিব হবে। অনেকেই বলেছেন এই ওয়াজিব বলতে সুন্নতে মুআক্কাদা, আবার অনেকেই বলেছেন যে এটা ওয়াজিব বলতে ওয়াজিবি, যেমন বেতরের নামাজ ওয়াজিব, অনুরূপভাবে জুম্মার দিনে জুম্মার নামাজে যাওয়ার আগে গোসল করে শরীরটাকে ভালোভাবে ময়লামুক্ত করেন, এটা ওরকম ওয়াজিব হবে। আলা কুল্লি মুহতালেম বলতে প্রাপ্ত বয়স্ক যে সমস্ত পুরুষ জুম্মার নামাজে যায় তাদের সকলে মুহতালেম মানে বালেগ, প্রত্যেকটা বালিগ মুসলমানের উপরে যারা জুম্মার নামাজে যাবে তাদের উপরে গোসল করা ওয়াজিব। তো এখন এখানে বলা হয়েছে যে তাদের বালেগ হোক বা না হোক, বালেগ হওয়ার কাছাকাছিও যদি তারাও যদি জুম্মার নামাজে যেতে চায় তাহলে তাদেরকেও গোসল করে নিতে হবে। গোসল করা এটা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পক্ষ থেকে আইন বিধান, বাস একজন গার্জিয়ানকে মান্য করতে হবে, যাকে কেন্দ্র করে জীবনটা আমাদের চলবে। আর এখানে হাদিস শোনানো মুসলিম ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানা ওয়াহিবুন ক্বালা হাদাসানা ইবনে তাউস আন আবিহি, উনি ওনার বাপের থেকে রিওয়ায়াত করেন। ইবনে তাউস রিওয়ায়াত করেন, নিশ্চয় তার বাপের নাম তো তাউস, তখন খুব সুদর্শন ছিলেন, ময়ূরের মতো দেখতে ছিলেন, সেই হিসেবে তাউস নাম রাখছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ একবার বলছিলেন, নাহনুল আখিরুন, আমরা জগতে আসলাম শেষে, আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে আমরা সকলের আগে জান্নাতে প্রবেশ করব। আমলের শক্তি বাড়াতে হবে। আস-সাবিকুনা, অগ্রভাগে যেতে গেলে তো গায়ে জোরে যাওয়া যাবে না, আমল করতে হবে। আমল ভালো ভালো শক্তিশালী আমল, এক আমলে যেন 100 বছর 200 বছরের ইবাদত কামাই করে আনা যায়, এমন মজবুত আমল। এটা পুঁটি মাছ, সেটাও মাছ, আর নদীর পাঙ্গাস আদামন ওজনের, সেটাও তো একটাই মাছ, একটাই জীবন, এটারও একটা জীবন, ওইটারও একটা জীবন, কিন্তু সাইজে কোনটা বড়? আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে আমরা সকলে অগ্রগামী হব। বাইদা আন্নাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমাদিগকে জানিয়েছেন এই একটা জিনিস শুধু একটু ব্যতিক্রম, যে আন্নাহুম, তাদেরকে উতুল কিতাব, আসমানি কিতাব দেওয়া হয়েছিল, মিল কবলিনা, আমাদের পূর্বে, ইহুদিদের আসমানি কিতাব তাওরাত দেওয়া হয়েছিল আমাদের পূর্বে, ওয়া উতিনাহু মিন বাদিহিম, আর আমরা প্রাপ্ত হলাম, আমাদেরকে আল্লাহ দিলেন আসমানি কিতাব তাদের পরে। খ্রিস্টানদের দেওয়া হয়েছিল মুসা নবীর পরে, ঈসা নবীর মাধ্যমে, তাদের উপরে আমাদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন। কিতাব উতিনা, আমরা প্রদত্ত হয়েছি, উহা বলতে ওই আসমানি কিতাব, মিন বাদিহিম, তাদের পরে। ফাহাযাল ইয়াউমু আল্লাযী ইখতালাফু ফীহি, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে, আমি ভালো করে ধরবেন কথাটা, এটা আগে আর একদিন আমি বলেছি, কিন্তু মহা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আজকের আবার আপনাদের উদ্দেশ্যে একটু সংক্ষিপ্তভাবে বিস্তারিত বলে দিচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন মানবের বসবাসের সুযোগ দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন মানবের
জন্য এই পৃথিবী বানানো শুরু করেছিলেন রোববারে আর সোমবারে পৃথিবী গ্রহ বানালেন 2 দিনে। তারপরে পৃথিবী গ্রহের মধ্যে যে সমস্ত সাগর, যে সমস্ত পাহাড়, যে সমস্ত বন জঙ্গল, যে সমস্ত পশু পাখি, যে সমস্ত খাদ্যাদি, শাক সবজি, বালু পাথর থেকে শুরু করে যা যা আছে সব কিছু বানালেন বাকি 2 দিনে। বাকি 2 দিনে তার মানে মঙ্গল আর বুধ। সুম্মাস্তাওয়া ইলাস সামাই, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঘর তো হয়ে গেছে, এখন তো ছাদ দিতে হবে। তো ছাদ দেওয়া বলতে আকাশ সৃষ্টি, আর আকাশ সৃষ্টির ছাদের পরে তো বাতি দিতে হয়। তো আকাশ রাজ্য আল্লাহ সৃষ্টি করলেন এই যে বৃহস্পতিবার আর শুক্রবার। বৃহস্পতিবার আর শুক্রবার আল্লাহ সব বানালেন, সব এখন একেবারে ঠিকমতো সেটেল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কি করলেন, ওই শুক্রবারের দিন হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা এইটা ভোগ করবেন, বসবাস করবেন, হযরতে বাবা আদম আর হাওয়া, তাদের 2 জনকে সৃষ্টি করলেন। এবং ধরে নিন এই জুম্মার নামাজের আগে ভাগে তাদের 2 জনের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মালিকানার দলিল তুলে দিলেন, যে তোমাদের 2 জন সহ তোমাদের রক্তে যারা আসবে, এই জাগতিক জীবনে এইগুলি ব্যবহার করবা, যা কিছু দরকার পড়বে সব আমি এখানে দিয়ে দিয়েছি, মালিকানা আমার, কিন্তু এখন অস্থায়ী মালিকানা তোমাদের দিলাম, লও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করলেন। তো এত বড় একটা দান আল্লাহ রাব্বুল আলামিনের যে ধর্ম, যে ইসলাম, সেই ইসলামের একটা বেসিক টিচিং এবং ফান্ডামেন্টাল ওয়ান্টিং আল্লাহর, সেটা কি, যে যদি কেউ দয়া করে তার প্রতি তোমাকে কৃতজ্ঞ থাকতে হবে, আল্লাহ সহ। আল্লাহ দয়া করলে তার প্রতি কৃতজ্ঞ থাকবা, তাকে চেনবা, জানবা, তার পছন্দের বিষয়গুলি তাকে দেওয়ার চেষ্টা করবা, সাধ্যমতো করবা, আর যেগুলি তার জন্য অপছন্দের সেগুলি থেকে দূরত্বে থাকবা। মানুষের বেলায়, বাপ মার বেলায়, যে কোনো লোকের বেলায়, একটা মাল যদি কারোর খাই তাকে মূল্য দিতে হবে। কেউ যদি আমাকে বহন করে তার পারিশ্রমিক দিতে হবে, যদি আমার জমিনে কেউ কাজ করে তার পারিশ্রমিক দিতে হবে, সব কথা। তা আল্লাহ যে আসমান জমিন সৃষ্টি করে আদম আর হাওয়ার হাতে দলিল তুলে দিলেন, এবং আদম হাওয়া সহ পরবর্তী মানব প্রজন্ম সকলের উপরে কর্তব্য হল সৃষ্টিকর্তাকে জানাও চেনা। তিনি কে, যিনি আমাদের জন্য এই সমস্ত কিছু করেছেন। এগুলি তো আর এমনিতেই হয়ে যায় নাই, নিশ্চয় তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদের ব্যবহারের জন্য দিয়েছেন। আমরা তাকে জানতে চিনতে হবে, কিসে তিনি সম্মানিত হবেন, কিসে তিনি আনন্দিত হবেন, সেগুলো বুঝে নিতে হবে। এই জিনিসটা, তার প্রতি কৃতজ্ঞতা। তা এইটা আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা এই 7 দিনের মধ্যেই তো আমি সমস্ত করলাম, তো অতএব তোমরা এখন কৃতজ্ঞতা আদায়ের সময়টা জ্ঞান বুদ্ধি খাটিয়ে তোমরা বাইর করো তো দেখি। তো এখন ইহুদিরা বলল যে আল্লাহ বানানো শুরু করছিলেন রোববার থেকে, রোববার সোমবার পৃথিবীর মূল বডি, তারপরে এখানকার যত জিনিসপত্র, সাগরের পানি, পাহাড়, আর এই সমস্ত বন জঙ্গল আর গাছপালা আর প্রাণীকুল, সব কিছু, তাই এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আসমান জমিন সহ। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবারে তো কিছু করেন নাই, শনিবারে বিশ্রাম নেছেন। তো সেই হিসাবে আমাদেরও সারা 6 দিন কাজ করো, নিজেদের নিশানটাকে, ফ্যামিলিটাকে বিল্ড আপ করবার জন্য কাজ করো, কঠোর পরিশ্রম করো, ইহুদিরা বলে। আর শনিবারটাকে হলিডে, SOLI, বন্ধ দাও, বন্ধ দিয়ে তারপরে ওই শনিবারে থ্যাঙ্কস গিভিং টু গড ওরা বলে, সৃষ্টিকর্তাকে একটু ধন্যবাদ জানাই সকলে। আচ্ছা, ভালো কথা। ওরা শনিবারটাকে বাছাই করলো, জ্ঞান বুদ্ধি খাটিয়ে করলো। হাদিসে আছে, আল্লাহ নবী জানিয়েছেন, ওয়ালাম ইয়ারদা বিহি রব্বুনা, আল্লাহ তাআলা ওদের ওই দিন বাছাইতে সন্তুষ্ট হলেন না। বানানো শুরু করছে রোববারের থেকে, বানানো শেষ করে অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে শুক্রবারে। শনিবারে কি, শনিবারে ধন্যবাদ দাও কাকে? এখানে তো
খ্রিস্টানরা আসলো, তারা সকলে আল্লাহ তাদের এরকম বললেন যে ধন্যবাদ দিতে হবে, এটা বলেছি, কিন্তু সেই মূল সাপ্তাহিক প্রধান সময়টা বাছাই করা তোমাদের দায়িত্বে দিয়েছি, তোমরা বাছাই করো। তো ওরা বলল আল্লাহ রাব্বুল আলামিন বানানো শুরু করছেন রোববারে, শুরু করেছেন বানানো রোববারে। আরে বাবা, রোববারে বানানো তো শুরু করছে, এখন খাইতে তো দেয় নেই, ভোগ করতে তো দেয় নেই। রোববার, সোমবার পৃথিবী গ্রহ, তারপরে এরপরে পৃথিবী গ্রহের মধ্যে যাবতীয় জিনিস, সাগর পাহাড় থেকে শুরু করে সবকিছু, পশু পাখি সবকিছু, মঙ্গল বুধ, এই 4 দিন। তারপরে আকাশ, আকাশের নিচে তারকারাজি, আদম হাওয়ার সৃষ্টি, এ সব কিছুই হলো বৃহস্পতিবার শুক্রবার। তো তারা সকলে বলল যে আল্লাহ বানানো শুরু করছিলেন রোববারে, তো আমরা থ্যাঙ্কস গিভিংটা করব রবিবারে, সানডেতে। হাদিসে আছে নবী পাক বলেছেন ওয়ালাম ইয়ারদা বিহির রব, এই সময় বাছাই যে তারা রোববারকে করলো ধন্যবাদ দেওয়ার জন্য, এতেও আল্লাহ মহা আনন্দিত হলেন না, কিন্তু বললেন যে আমি বলেছি না, এটা আমি বলে দিব না, তোমরা যেভাবে করবা পরকালে সেইভাবে পুরস্কার পাবা, ভুল করলে তো কি করব। রাসূলুল্লাহ আসলেন, মদিনাতে যাওয়ার পরে একটা কনফারেন্স হলো, তাফসীরে কাশফের মধ্যে ইমাম জামাখশরী লিখেছেন ওই আয়াতের তাফসীরে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই আয়াতের তাফসীরে হযরত ইমাম জামাখশরী হুজুর, উনি 7 সাগরের তলদেশের মতিমুক্তা সংগ্রহ করে এনে মানব জাতির জন্য দিতে পেরেছেন কোরআনুল কারীমকে অবলম্বন করে। এত বড় মুফাসসির জগতে আর জন্মগ্রহণ করেননি, আর ভবিষ্যতে করলে আল্লাহ তো পারেন, করাতে পারেন। ইমাম মাহদির যুগে হয়তো 2-1 হতেও পারে, হয়েও বসতে পারে, তবে এখনো পর্যন্ত হয় নাই। কাজী নাসিরউদ্দিন বাইজবী এবং উনি, আর ওই যে জুরজানি আর একজন ছিলেন, মা ফাহিমাল কোরআন ইল্লাল আরাজান, বলে কোরআনের গভীর মতিমুক্তা গভীরভাবে বুঝে জগৎবাসীর কাছে তুলে ধরতে পেরেছেন 2 জন ঠ্যাংখোড়া ব্যক্তি। ঠ্যাংখোড়া ব্যক্তি 2 জনের, একজন হলেন ইমাম জামাখশরী আর একজন জুরজানি। তো এইগুলির বিষয়ে ইনশাল্লাহ আমরা পরে আরো আলোচনা আল্লাহ ভাগ্যে রাখলে করব আপনাদের উদ্দেশ্যে। তো হযরতে রাসূলুল্লাহ বললেন যে হে আমার সাহাবারা, তোমরা বসো তো দেখি, ব্রেন খাটাও তো দেখি, কোন টাইমটা, কোন দিনটাকে বাছাই করা যায়। তখন 5 থেকে 600 সাহাবা, সাহাবী, আনসার, মুহাজির, এনারা বসলেন মদিনাতে। ইমাম জামাখশরী লিখেছেন, বসে তারা ওরা ঠিক করলেন যে ইয়া রাসূল আল্লাহ, আমরা একটা কাজ করি, কি আমরা আল্লাহর জন্য একটা সবচাইতে বড় জামাত তৈরি করব, সবচাইতে ভালো সাজগোজ করব, সবচাইতে ভালোভাবে আল্লাহর কাছে ক্ষমাও চাইব, রহমতও চাইব, আর আল্লাহর মহিমা ঘোষণা করে ইবাদত করব, বিরাট আজান দিয়ে লোকজনের ডাক দেব। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সপ্তাহে একটা দিন, সেই দিনটা শুক্রবার হোক। তো শুক্রবারের নাম তখন ওইভাবে ছিল না, 7টা দিন তো ছিলই। তখন বলা হলো যে, ওরা আরবের লোকেরা বলতো ইয়াউমুল আরুবা। আরুবা মানে আরবদের বিশেষ দিন। আরেকজন বললো আরে আরুবা আরবদের বিশেষ দিন, তা আরবের বাইরে ইসলাম ছড়িয়ে পড়বে না, আমেরিকা, রাশিয়া সব জায়গায়, তা আরবদের বিশেষ দিন শুধু আরবদের হবে কেন? সেই দিনটা নামকরণটা তো একটু ঠিক হতে হবে। তো তখন আর একজন প্রস্তাব করলেন, তাহলে ইয়াউমুল জামাআতে ইয়াউমুল জুমআহ, ইয়াউমুল জুমআহ, ইয়াউমুল জামাআহ, বড় জামাত, এবং আরো বিভিন্ন ধরনের প্রস্তাব হলো। তা শেষ পর্যন্ত ইয়াউমুল জুমআহ, বৃহস্পতিবারের পরে শনিবারের আগে। ওনারা হিসাব বলেন যে শুক্রবারের দিন সকালবেলায় বাবা আদম হাওয়া 2 জনের দেহ সৃষ্টি করেছেন, জান সৃষ্টি করেছেন। আসমান জমিনের মালিকানার সমস্ত দলিলপত্র জুম্মার নামাজের আগে আল্লাহ বেহেশতের কাপড় পরাইয়া আদম হাওয়ার হাতে দিয়েছেন। লাকুমা ওয়ালি জামিয়া মা ইয়াখরুজু মিনকুমা ইলা ইয়াউমিল কিয়ামাহ,
তোমাদের দুজন ব্যবহার করবা এই আসমান জমিনটা, আর তোমাদের বংশে যারা আসবে। ওই আকাশের সূর্য তারকার রৌদ্র না হলে আমাদের চলে না, চন্দ্রের আলো না হলে চলে না, পৃথিবী গ্রহ না হলে চলে না। আর আমরা তো বুঝি না, অন্যান্য আরো তো সূর্যের চতুর্বারে আরো বহু গ্রহ আছে, 11টা গ্রহ কোরআনেই আছে না, আদাসারা কাউকাবান, কাউকাব মানে গ্রহ। প্রত্যেকটা গ্রহে মানব গিয়ে বসবাস, নিজের প্রভুত্ব মালিকানা জমাতে পারবে, এক সময় পারবে, যুদ্ধ বিগ্রহে যদি ধ্বংস না হয়ে যায়, আরে পারবে। আল্লাহ এগুলি সব বানিয়েছেন। আহাদাসারা কাউকাবান ওয়াস শামসা ওয়াল কামার রাআইতু হুম, ইউসুফ নবী বলে গেছিলেন না, আমি দেখেছি এদের সবাইকেই লি, আমি মানবের অনুকূলে, সাজেদিন, আত্মসমর্পণকারী, সেজদাকারী। আজকের সোলার পাওয়ার যে আবিষ্কার হচ্ছে, এত রৌদ্র কেন বানালেন? তা এই রৌদ্র দিয়েই তো রাতের বেলায় পৃথিবীকে আলোকিত করবে মানব। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত করুন, রাসূলুল্লাহর সাহাবাগণ যখন ঠিক করলেন শুক্রবারে হবে, জোহর নামাজের টাইমে হবে, জোহর নামাজটা আমরা 2 রাকাত তো ইবাদত করব, দৈহিক ইবাদত, সেটাও থাকতে হবে। বাকি 2 রাকাতের বাবদে আমরা পেছনের সপ্তাহে কি ভুল করলাম, পিছলা জিন্দেগিতে আমরা কি ভুল করেছি, সেগুলি একটু কোরআন ও হাদিসের আলোকে বোঝাই দিয়ে মানুষটাকে একটু বেশি লাইনে উঠাবার চেষ্টা করতে হবে। আর বাকি সামনের জীবনের জন্য আলোক সংগ্রহ এটা করতে হবে। এই সব আলোচনা ঠিক করলেন। ঠিকঠাক করে ওনারা অনুষ্ঠানের শেষের দিকে রাসূলুল্লাহ আসলেন। রাসূলুল্লাহ এসে বললেন, কি হলো, বেরেন খাটাই কি করলে? বলে, এই পর্যন্ত অগ্রসর হয়েছি। রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসতে লাগলেন। এখন এটা তো আমরা ইজতিহাদ করলাম, দেখা যাক আসমান কি বলে। এই আধা ঘন্টার মধ্যেই জিবরাইল নেমেছে। জিবরাইল ফেরেশতা আধা ঘন্টার মধ্যেই নামছে, নেমে বলতেছেন কি, ওই আয়াত বলে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। তারপরে অন্যান্য এই দিনের এই ইবাদতের কথা রাসূলুল্লাহ সাহাবাগণ যখন ঠিক করলেন, আল্লাহ সেইটা পছন্দ করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এত আনন্দিত হলেন যে আমার উম্মতের মধ্যে এই ধরনের আসহাবুল আমখাক মুখনের বহু বছর, মুখন মানে ব্রেন আলা, গবেষণা করবার মতো, এরা ইমানি শক্তি, কলবি শক্তি সম্পন্ন লোকজন আল্লাহ সৃষ্টি করেছেন, করবেন, আরো হাজারও তৈরি হবে তারা। তারপরে জিবরাইল ফেরেশতা বললেন যে আপনার উম্মতেরা যে সময়টা নির্ধারণ করেছেন, আল-আন রাদিয়ার রব, আমি দেখে আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এখন মহা সন্তুষ্ট হয়েছেন। আপনারা প্রশ্ন করতে পারেন, ও জিবরাইল, তাইলে আল্লাহ রব্বুল আলামিনের মুখের হাসি কি দেখতে পারেন? আরে সেইটার কথার দিকে কেন যান, এত সমস্ত বাগড়া কেন দেন? আসলে হলো আল্লাহ সন্তুষ্ট হলে নিশ্চয়ই আসমানের রাজ্যে একটা আল্লাহর হাসি ও আনন্দকে ব্যক্ত করবার জন্য একটা সাইন, SIGN আছে না? তো অনুরূপ ভাবে অসন্তুষ্ট হলেও একটা আছে না? এই পৃথিবীর মধ্যে আল্লাহর আনন্দিত হওয়ার অনেকগুলি প্রকাশ্য আলামত আমরা দেখি না? কি ধরনের ফুল বাগান, কি ধরনের ফল বাগান, কি ধরনের মধুর এই যে মৃদুমন্দ সমীরণ, কি ধরনের বাতাসটা, কি ধরনের পাখিগুলি কুহু কুহু ডাকে, কোনো রোগ ব্যাধি নাই, দুঃখ দুর্দশা নাই, কিভাবে বৃক্ষগুলি ফল দিচ্ছে, খেতে জমিনে ফল হচ্ছে, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ধরে নিতে পারি এগুলি আল্লাহর রহমত এবং আনন্দিত হওয়ার আলামত। তো ওই হাদিস খানাই এখানে এইভাবে বলা হচ্ছে, জুম্মা কিতাবুল জুমার মধ্যে এই হাদিসটা না থাকলে আর কোথায় থাকবে বলেন? রাসূলুল্লাহ শেষে বলেন, হাযাল ইয়াউম, এই দিনটা, জুম্মার দিনটা, আল্লাযী ইখতালাফু ফীহি, এই দিনটা আবিষ্কার করতে পারে নাই ইহুদিরাও পারে নাই, নাসারারাও পারে নাই। ফাহাদানাল্লাহু লাহু, আল্লাহ এই দিনটা
খুঁজে বের করবার জন্য, সময়টাকে খুঁজে বের করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের, আমাদের সকলের মস্তিষ্কের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? হেদায়েত মানে লাইটটা দিয়েছেন। আল্লাহ দান আল্লাহু লাহু, ওই দিনটা আমরা আবিষ্কার করে ফেলতে পারছি। রাসূলুল্লাহ বললেন ফাগাদান লিল ইয়াহুদ, আমরা শুক্রবারে আল্লাহর জন্য ধন্যবাদ জানাবো। জুম্মার নামাজের 2টা খুতবার মধ্যে আল্লাহর মহিমা ভালোভাবে ঘোষণা হবে, গবেষণা থাকতে হবে। ইবাদত কিভাবে করব সেইটার উপরে আলোচনা থাকতে হবে। তো শনিবারটা হলো ইহুদিদের জন্য স্যাটারডে, বাদা গাদিন, আর আফটার স্যাটারডে এটা হলো সানডে। তো ওই সানডে হলো খ্রিস্টানদের জন্য, তারা রোববার, ইহুদিরা শনিবার। আল্লাহর রহমতে আমরা শেষে আসলাম, কিন্তু আমরাই অগ্রগামী এবং সঠিক সময় বাছাই করতে পারছি। আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, হাদান আল্লাহু লাহু। এখন জিবরাইল এসে বললেন আল-আনা রাদে আর রাব, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের এই অংশটাকে একটু কাঠেল করে আলাদা করে একটু আমাদের দেশবাসী সকলকে জানাবার জন্য আমি অনুরোধ করব সংশ্লিষ্ট আমাদের কর্মকর্তাকে। এই অংশটা জুমার, এই অংশটা তো জুমার বাকি অনেক আলোচনা আছে, সেগুলি আমরা পরে করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় এইসব কথা বলে তারপরে ফাসাকাতা রাসূলুল্লাহ, কিছু সময়ের জন্য রাসূলুল্লাহ একটু নীরব থাকলেন। নীরব থাকতেন, আল্লাহর দিক থেকে কোনো কিছু তথ্য আসতেছে কিনা সেইটা জানবার জন্য রাসূলুল্লাহ মাঝে মাঝে মুখ বন্ধ করে নীরব থাকতেন। এইরকম নীরব থাকতেন। সুম্মা ক্বালা, অতঃপর রাসূলুল্লাহ আবার বলা শুরু করলেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান, প্রাপ্ত বয়স্ক মুসলমান, স্বাধীন মুসলমান, বাড়িতে থাকা মুসলমান, মুসলিম, তার উপরে হাক্কুন অধিকার, তার উপরে কর্তব্য হলো ইয়াগতাসিলা, গোসল করবে, ফি কুল্লি সাবাতি আইয়ামিন ইয়াওমান, 7 দিনের মধ্যে কমপক্ষে একবার গোসল করবে। এটা হলো এটা সাপ্তাহিক গোসল, সুন্নাত গোসল, অনেকে বলেছেন ওয়াজিব গোসল। আর মনে করুন যুবক ছেলে বা বিবাহিত পুরুষ, তাদের যদি শরীর অপবিত্র হয়, সেটা তো আমরা জানি কিসে শরীরের মধ্যে জানাবাত হয়, তো সেটা তো প্রয়োজন হলে সে 7 দিনই গোসল করা ফরজই, সেটা তো ফরজ গোসল। ইয়াগসিলু ফীহি রাসাহু, এই জুম্মার দিনে একজন ব্যক্তি নিজের মাথাকে ভালো করে বর্তমান জমানার সাবান দিয়ে ভালো করে সুন্দর করে ধোবে, পরিষ্কার করবে। ওয়াজাসাদাহু, দেহটাকে। রাওয়াহু, এই হাদিসখানাকে এখানে আমরা দেখলাম, এই হাদিসখানাকে এখানে রেওয়ায়াত করলেন মুসলিম ইবনে ইব্রাহিম, তার শিক্ষক ওহাইব, তার শিক্ষক ইবনে তাউস, তার শিক্ষক তাউস, তারপরে আবু হুরায়রা, তারপরে আল্লাহর নবী। আর এখানে আরেকটা সনদ বলছেন যে রাওয়াহু, এই হাদিসখানাকে রেওয়ায়াত করেছেন বাইহকি শরীফ। বাইহাকি শরীফের মধ্যে আছে আরেকটা হাদিসের কিতাব, সেটা রাওয়াহু আবানু। তাহলে বোঝা গেল বাইহাকি তিনি আসলে ইমাম বুখারী হুজুরের আরো বোধ হয় আগে, অন্যথা এই কথা কি করে উনি রাওয়াহু আবান ইবনে সালেহ, তো ওই এটা আছে রেওয়ায়াত করেছেন, সেইটা আবার বাইহাকি নামক কিতাবের মধ্যে আছে। রাওয়াহু আবান ইবনে সালেহিন আন মুজাহিদিন, মুজাহিদের থেকে, তাউস থেকে, আবু হুরায়রা থেকে। রাসূলুল্লাহ বলেছেন, আবু হুরায়রা বলেন ক্বালা নবী, রাসূল বলেছেন লিল্লাহি আলা কুল্লি মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে কর্তব্য হলো, হাক্কুল মানে ডিউটি, ডিউ মানে এটা অধিকার, ডিউ অফ আল্লাহ, আল্লাহর অধিকার কি, আইয়াগতাসিলা ফি কুল্লি সাবাতি আইয়ামিন ইয়াওমান, 7 দিনের মধ্যে কমপক্ষে একবার করে গোসল করে ময়লা মুক্ত হবে। গরমের মৌসুম হলে তো আমরা সকলে প্রায় প্রত্যেক দিনই গোসল করে থাকি, আলহামদুলিল্লাহ, সেটা তো আছেই। আর একখানা হাদিস শুনে নিন, আর 2খানা হাদিস হলে এই বাবটা অতিবাহিত হয়ে যাবে। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদিন ক্বালা হাদাসানা শাবাবা, এই যে মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদিন আল মুসনাদি ক্বালা হাদাসানা শাবাবান উস্তাদ শাবাবা, এটা আরেকবার বড় মুহাদ্দিস। ক্বালা হাদাসানা ওয়ারকা, তার উস্তাদ হলো ওয়ারকা, তার উস্তাদ আমর ইবনে দিনার তাবিঈ, তার উস্তাদ আবার মুজাহিদ, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে
আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উস্তাদ আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ জগতের সকলের উস্তাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জানু লিন-নিসাই বিল-লাইলি ইলাল মাসাজিদ, হে আমার সাহাবাগণ, পুরুষ সাহাবাগণ, জানু তোমরা এজেন্ট দিও, এজেন্ট মানে অনুমতি, অনুমোদন তোমরা দিও লিন-নিসাই মেয়ে লোকদের জন্য, তোমাদের স্ত্রীদের জন্য বা মায়েদের জন্য, বোনেদের জন্য, মেয়েদের জন্য, স্ত্রীদের জন্য, মায়েদের জন্য, তাহলে মা, বোন, স্ত্রী, মেয়ে, তাদের জন্য তোমরা অনুমতি দিও গো। ইলাল মাসাজিদে, মসজিদে তারা রাতে যখন মসজিদ বিল্লাইলি মানে রাতে যদি তারা মসজিদে যায়, রাতের অন্ধকার থাকবার কারণে বেশি একটা বেপর্দা হওয়া যায় না, কারণ এই অন্ধকারের আবরণের কারণে কেউ দেখতে পাচ্ছে না। তা রাতে যদি তারা মাগরিব পড়বার জন্য, ঈশা পড়বার জন্য মসজিদে আসতে চায়, তাহলে আলহামদুলিল্লাহ তোমরা তাদের অনুমতি দিও। আল্লাহ নবীর ওই সময়ে তাদের মানুষদের কলব এত সংশোধন আল্লাহ নবীর ওসিলায় হয়েছিল, ওয়ায়ুযাক্কিহিম। তো সেই এলাকায় একজন মানুষ, একটা ইয়ামান, মক্কা, মদিনা এই সমস্ত এলাকা একজন মানুষ ছিল না, অন্ধকারের সুযোগে আর একজন মহিলার দিকে একটু বদ নজর দেবে, গা ধরা স্পর্শ করা তো পরে। তাইলে এখানে বলছেন যে রাতে যদি তারা যেতে চায় অনুমতি দিও। এখান থেকে ব্যাখ্যাকার লিখেছেন যে তাহলে মহিলাদের জন্য যে দিনের বেলায় মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, সে কথা আল্লাহ নবী জানিয়ে দিলেন। বিশেষ করে জুম্মার নামাজে দিনের বেলায় মহিলাদের মসজিদ যাওয়ার কড়াকড়ি নাই। শুধু রাসূল বলেছেন যে যদিও তারা যেতে চায় রাতের অন্ধকারের আবরণটার মধ্যে থেকে অনুমতি দিও, দিনের বেলায় না। এই হাদিসের ব্যাখ্যায় এইভাবে বলা হয়েছে, ভালো করে মনোযোগ দিয়ে ধরুন, আমি তো স্লো যাচ্ছি একটু। আর একখানে হাদিস শুনে নিন। হাদাসানা ইউসুফ ইবনে মুসা ইবনে রাশিদ কলা, এটা তো ইমাম বুখারীর শিক্ষক, তার উস্তাদ আবু উসামা, তার শিক্ষক উবাইদুল্লাহ ইবনে ওমর, তার শিক্ষক হযরতে নাফে আন আব্দুল্লাহ ইবনে ওমর। ওই নাফের চালান ফুজি আব্দুল্লাহ ইবনে ওমর বেশিরভাগ সময় দেখা যায়। কলা, তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কানাত ইমরাতুন লি ওমর, হযরতে ওমরের একাধিক স্ত্রী ওনার ছিলেন। তো একজন স্ত্রী ওনার ছিলেন ওই যে আসলে সাঈদ ইবনে যায়েদের বোন, সাঈদ ইবনে যায়েদ, আশারায়ে মুবাশশারার একজন ব্যক্তি নাম সাঈদ ইবনে যায়েদ, সাঈদ আগে তারপরে যায়েদ। ওই যে হযরতে ওমরের বোন বিয়ে দিয়েছিলেন না ফাতেমাকে, সাঈদের কাছে দিয়েছিলেন, আবার তার বোনকে আবার নিজে বিয়ে করছিলেন। এটা শরীয়তে জায়েজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওনার একজন স্ত্রী ছিলেন হযরতে সাঈদ ইবনে যায়েদ, আশারায়ে মুবাশশারা। তা উনি বিবাহ করতে যখন প্রস্তাব করছিলেন তখন বলতে, উইথ ওয়ান কন্ডিশন, ওমর তো সুপুরুষ, বিবাহ করতে চাইলে আমি রাজি হব, কিন্তু মসজিদে যাওয়ার ব্যাপারে বেশি বাধা দিতে পারবা না। আরে আমি মেয়ে লোক না? এই ধরনের দুই একজন পুরুষকে, অনেক সময় অনেক মহিলা এমন থাকে যে কিল ঘুষি দিয়ে কাছে আসতে লাগলে তাদের চিৎপাটান করাতে পারে। তাইলে উনি শর্ত দিয়েছিলেন এই যে আমি মসজিদে যাব, বাধা দিতে পারবা না। তখন হযরত ওমর বললেন যে তাতেও রাজি। কানাত ইমরাতুন লি ওমর, হযরত ওমরের একজন স্ত্রী ছিলেন ওই যে সাঈদ ইবনে যায়েদের বোন। তাশহাদু সালাত আস-সুবহি ওয়াল ইশা, ফজরের নামাজে, ঈশার নামাজে উনি মসজিদে নববীতে যাবেনই। ফিল জামাআতে, ফিল মসজিদ, জামাতে নামাজ পড়ে আসে। ফাকিল লাহা, তখন আশেপাশে দুই একজন আত্মীয় স্বজন ঘনিষ্ঠ যারা বলতে পারে যে তো আপনি তো একা একা লাঠি হাতে করে এইভাবে মসজিদে যান, ফজরেও যান, ঈশায়ও যান, না গেলে হয় না? বাকিরা তো এখন যাওয়া কমাই দিয়েছে। প্রথম দিকে তো যেত সব শেখবার জন্য, কি করে নামাজ, কি করে ওয়াজ নসিহত, ইসলামের বেসিক টিচিংটা কি, এইগুলি। ফাকিল লাহা, ওনাকে বলা হলো, ওনাকে অনেক ব্যক্তি বলল,
অনেকেই ওনাকে বলল, ওয়াকিল আল্লাহা, হযরত ওমরের ওই স্ত্রী ওনাকে লোকেরা বলল, লিমা তাখরুজিন, আপনি বাড়ি থেকে বের হয়ে কেন যান মসজিদে অন্ধকার রাতের মধ্যে? ওয়াকাত তাআলামিনা, আপনি তো জানেন, আন্না ওমর ইয়াকরাহু যালিকা, ওমর বড় সংগতি ধরনের গায়রাতের অধিকারী পুরুষ। গায়রাত, গায়রাত মানে ব্যক্তিত্ব সম্পন্ন লোক। নিজের সুন্দরী স্ত্রীকে রাতের অন্ধকারে কেউ যদি একটু কথা বলবারও চেষ্টা করে, এইটাও তো ওমর সহ্য করে না, তো আপনি অন্ধকারে বাইরন কেন ইশায় ফজরে? হ্যাঁ, তাইলে ইন্না ওমর ইয়াকরাহু যালিকা ওয়া ইয়াগারু, ইয়াগারু মানে গায়রাত করে। গায়রাত করে বলতে গায়রাত বলে ওই আপনার সুন্দরী স্ত্রীর সঙ্গে তার মনে করেন বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু ছিল, আত্মীয়তা হওয়ার কথা ছিল কিন্তু হতে পারে নাই, ডিস্ট্রিক্ট বনে নাই, আর্থিকভাবে বনে নাই, হতে পারে নাই। তা আপনার স্ত্রী যদি দেখেন যে প্রায় ওই ছেলেটার সঙ্গে কথাবার্তা বলে, আপনার মধ্যে আগুনের মতো জ্বলে উঠবে না? ওইটারে বলে গায়রাত। ওয়াইয়াগারু, হযরত ওমর গায়রাত করতেন। তো ওনার স্ত্রী জবাব কি দিলেন? কলাত, তখন ওনার স্ত্রী বললেন যে ফামাই আমনাহু আইয়ানহানি, তাইলে আমার স্বামী ওমর, তখন তো বিয়ে শাদী হয়ে গেছে, এক বাড়িতেই তো থাকি, তাইলে আমাকে নিষেধ করতে পারে না? নিষেধ করবার ব্যাপারে তার সামনে বাধা কি? আসলে হইল ঘটনা ওই, কি ঘটনা? ওই যে বিয়ের আগে শর্ত করে নিয়েছেন যে মসজিদে যাওয়া কিন্তু বাধা দিতে পারবা না, কারণ আমার পরহেজগারির সুরক্ষিত রাখবার দায়িত্ব আমার। ফামা ইয়ামনাহু আইয়ানহানি, कौन सा चीज, कौन सी चीज, चीज শব্দটা মুয়ান্নাস উর্দু ভাষায়, कौन सी चीज, কি জিনিস, ইয়ামনাহু তারে বাধা দেয়, আইয়ানহানি আমাকে নিষেধ করতে পারে না মসজিদে যাওয়ার ব্যাপারে? তো কলা ইয়ামনাহু কওলু রাসূলিল্লাহ, তো বলছে তার বাধা, তার বলে ওই বিয়ের আগে যে শর্ত করে নিয়েছিল সেটা তো একটা আছেই, কিন্তু তার চাইতে উপরের বাধা হলো ওমরের সামনে রাসূলুল্লাহ বলেছেন লা তামনাউ ইমা আল্লাহে, আল্লাহর বান্দিগুলাকে মসজিদে যদি তারা যেতে আগ্রহী হয় তাহলে আল্লাহর বান্দিগুলিকে তোমরা বাধা দিও না, দিতে পারবা না, বাধা দিও না। তাইলে আলহামদুলিল্লাহ, তো জুমার বিষয়ে আমরা দেখছেন কত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছি। বাবুনার রুকসত ইনলাম ইয়াহদুরিল জুমাতা ফিল মাতার, রুকসত, রুকসত মানে আইনের দিক দিয়ে ছাড়, আইনের দিক দিয়ে ছাড় আছে। ইনলাম ইয়াহদুরিল জুমাতা, কোন একজন পুরুষ বাড়িতে আছে, সুস্থ আছে, ঝমঝম বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে কাদা ধড়াম করে পড়ে যাওয়ার মতন সম্ভাবনা রয়েছে, তাইলে এই ধরনের ভীষণ বৃষ্টির কারণে জুম্মায় যদি কেউ না যায়, তাইলে ইমাম বুখারী বলছেন যে তার জন্য আইনগত ছাড় রয়েছে। এত কলসি দিয়ে পানি ঢালার মতো বৃষ্টি হয় না, আর 2 ঘন্টা যাবৎ বৃষ্টি চলছে আজানের পর থেকে, ছাতিও নাই, মসজিদে 1 মাইল দূরে, কি করে যাবে? এখন গোনা হবে না, জোহর নামাজ পড়ে নিবে বাড়িতে, জামাত করে ছেলে বাপ সবাই মিলে পড়ে না। হাদ্দাসানা মুসাদ্দাদুন, এই মর্মে হাদিস খানা শুনুন। হাদ্দাসানা মুসাদ্দাদুন, ইমাম বুখারীর হুজুরের শিক্ষক মুসাদ্দাদ বিখ্যাত উস্তাদ একজন। কলা হাদ্দাসানা ইসমাইল, কলা আখবারানা আব্দুল হামিদ, আব্দুল হামিদ ইবনে দিনার সাহেবু জিয়াদি, এই যে জিয়াদির, উনি জিয়াদির খুব ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন, জিয়াদি হুজুরের ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন ইনি, আব্দুল হামিদ আর জিয়াদি হুজুর, এরকম 3 জন ছিলেন ওনার, খুব ক্লোজ চলতেন। কলা হাদানা আব্দুল্লাহ ইবনুল হারিস, আব্দুল্লাহ ইবনুল হারিস, ওনাদের কাছে হাদিস খান বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনুল হারিস ইবনু আম্মে মুহাম্মদ ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিনের চাচাতো ভাই মুহাম্মদ ইবনে সিরিন, হাসান বসরি, এনারা 2 জন ক্লাস ফ্রেন্ড ছিলেন। তো মুহাম্মদ ইবনে সিরিন আর হাসান বসরি 2 জন বাঘা তাবেঈ। মুহাম্মদ ইবনে সিরিন 40-50 জন সাহাবার ছাত্র ছিলেন। মুহাম্মদ বিন সিরিনের চাচাতো ভাইয়ের, চাচাতো ভাই ইবনু আম্মে, চাচাতো ভাই, চাচাতো ভাই কেনা? ওই আব্দুল্লাহ ইবনুল হারিস। কয়লা, তিনি বলছেন যে হাদ্দাসানা, কয়লা তিনি বলছেন বলতে কি
এই যে আব্দুল্লাহ ইবনুল হারিস বলছেন কলা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে কলা প্রথম কলা হলো ওই আব্দুল্লাহ ইবনুল হারিস, আর দ্বিতীয় কলা আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেই রাইসুল মুফাসসিরিন লিমুয়াজ্জিনিহি, জুম্মার নামাজে উনি ইমামতি করবেন। ওই তায়েফে অসাধারণ বৃষ্টি হয়, তায়েফে অসাধারণ বৃষ্টি হয়। এই সাধারণত মক্কা এর থেকে পরে 3 মাইল উঁচু, আস্তে 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 একসঙ্গে আস্তে আস্তে উঁচু হতে 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 3 মাইলই। ওই উঁচু জায়গায় যেখানে ফল বিক্রির মার্কেট, ওই জায়গায় দাঁড়াইয়ে ওয়াদিয়া মক্কা দেখা যায়, মক্কা নগর। ও আল্লাহ, মনে হয় যেন উড়োজাহাজে হেলিকপ্টার যাচ্ছে, এত নিচু মক্কা শহর। তো অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি জীবনের শেষের দিকে, ওই তায়েফের আবহাওয়াটা ভালো আর ওনার শেষের দিকে শরীর একটু দুর্বল হয়ে গেছিল, তো সেই জন্য উনি ওযু রাখতে পারতেন না, বেশিরভাগ বাতাস হয়ে যেত। তো উনি বলেছিলেন যে হেরেমের মধ্যে তো আমার থাকবার সাহস হয় না, এখানে থাকতে গেলে একটা আদবের ব্যাপার আছে, আমার সে আদব রক্ষা হচ্ছে না, তোমরা আমাকে এখান থেকে বের করে তায়েফে লও। তো তায়েফে থাকতেন শেষের দিকে। কলা ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার বলছেন লিমুয়াজ্জিনিহি, ওই জায়গায় গিয়ে নিশ্চয় প্রথম আগে মসজিদ বানাইছেন, বাড়িঘর বানাইছেন, বসবাস করতেন, ফল পাকড়া হতো। আল্লাহু আকবার, তখন তো ইসলামের মহা সুদিন এসে গেছে না, ও অনটন বলতেই নাই। মসজিদের পাশে 1 মণ 2 মণ স্বর্ণ ফেলে থুলেও কেউ নেওয়ার লোক হয় না, এই রকমের একটা দিন এসে গেল না ওমরের শাসন আমলে। আর উনি তো আলহামদুলিল্লাহ পরবর্তীতেও হযরতে ওমরের শাসন আমলে ওনারা ইরাকের গভর্নরও তো হয়েছিলেন, তার মানে আর্থিক অবস্থা তো কোনো আর কম নাই। তো ওই মসজিদে মুয়াজ্জিনিহি, উনি ওনার মসজিদের মুয়াজ্জিনকে বলতেন ফি ইয়াউমিন মাতির, মহাবৃষ্টি ঝুমঝুম বৃষ্টি হচ্ছে এমন একটা দিনে, কিন্তু দিনটা হলো জুম্মার দিন। এজা কুলতু ওনার মুয়াজ্জিন তিনি বলছে এজা কুলতু, যখন বললাম আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তো এরপরে তো বলতে হবে, কি বলতে হবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া মানে অগ্রসর হয়ে সকলে এসে পড়ুন সালাত আদায়ের জন্য, এটা তো বলতে হবে। এরপরে প্রথম তো তাওহীদ, তারপর রিসালাত। আজানের মধ্যে প্রথম তাওহীদ, তারপরে রিসালাত। তাওহীদ রিসালাত তো গেল, তারপরে হলো ইবাদত, হাইয়া আলাস সালাহ। আর ইবাদতে আসলে কি পাবে সেইটা বলা হলো হাইয়া আলাল ফালাহ, সকল সাফল্যের চাবি কাঠি এই সালাত। সালাত যদি দখলে এসে গেল, জগৎ পাইলা, পরকালও পাইলা। তাহলে ফালা তাকুল, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার মুয়াজ্জিনকে বললেন যে হাইয়া আলাস সালাহ বাক্য বলো না আজকের, কারণ দেখতেছ না 2-3 ঘন্টা কলসি দিয়ে পানি ঢালতেছে মিকাইল ফেরেশতা তার লোকজন। কল বরং এখানে হাইয়া আলাস সালাহ এই বাক্যের জায়গায় বলো সল্লু ফি রিহালিকুম, প্রত্যেক মুসলমান নিজের গৃহে জামাত করে নামাজ পড়ে নেবে, জোহরের নামাজ। কল ওই কথা বলে সল্লু ফি বুয়ুতিকুম। তা এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ওনার মুয়াজ্জিনকে এটা শিখাই দিলেন, মুয়াজ্জিন তাই বারবার ঘুরে ঘুরে বলতে লাগলো, একবার দক্ষিণ দিকে যায় ওই বলি আসে, আবার উত্তর দিকে যায় বলি আসে, পশ্চিম দিকে যায় বলি আসে, পূর্বের দিকে যায় বলি আসে। সল্লু ফি বুয়ুতিকুম, সল্লু ফি রিহালিকুম, রাহাল মানে ওই বাড়িঘর। তো এখন মসজিদেও তো ইতিমধ্যে কিছু লোক এসে গেছে, ধরেন 20-50 জন লোক এসে গেছে না ইতিমধ্যেই। তো ভাবভঙ্গিতে এমন বোঝা গেল মোহাম্মদ বিন সিরিন ওই আব্দুল্লাহ ইবনে হারিস উনি বলছেন ফাকা আন্নান নাসা, উপস্থিত লোকজন একজন আর একজনের মুখের দিকে চাওয়াচাই করতে লাগলো, তাকাতে লাগলো। সকলে মনে করলো দিস ইজ এ নিউ থিং, আরে এটা তো একটা নতুন জিনিস, আমরা তো এইরকম আর কোন সময় শুনি নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বাদ দিয়ে সল্লু ফি বুয়ুতিকুম, সল্লু ফি রিহালিকুম, এইসব কথাবার্তা এ আবার কি? ফাকালা, তখন ওইগুলো শুনলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি তো তাদের সকলের মাথার মুকুট। উনি বললেন এই বেটা তোমরা শোনো নাই, আমি বলতেছি শোনো। ফাকালা ফাআলাহু মান হুয়া খায়রুম মিন্নি, এই কাজটা করেছেন মানে সল্লু ফি বুয়ুতিকুম সল্লু ফি রিহালিকুম, এই কথাটা বলেছেন, মুয়াজ্জিনকে বলতে বলেছেন, এই কাজটা করেছিলেন
এমন ব্যক্তি যিনি তোমার আমার সবাই চাইতে শ্রেষ্ঠ, মানে রসুল্লাহ নিজে। বৃষ্টির দিনে রসুল্লাহ বলেছেন না, মুয়াজ্জিন বিলাল তাই বলছিল, তো তাই আমি তো সেই হিসেবেই বলতে পারলাম। ওই রকমের মারাত্মক বৃষ্টি তো আজকের হয়েছে। নবীর সুন্নত, এটা আইন বিধান। এই পরিস্থিতিতে লোকজনকে মসজিদে আসবার জন্য বাধ্য করা, 5-10 মাইলের ওই বাড়ির থেকেও আসতে পারে। ইন্নাল জুমাআতা আজামাতুন, আজমাতুন, এই জুমা, তখন উনি বললেন ইন্নাল জুমাআতা আজমাতুন, আরে জুম্মার নামাজ এটা তো ওয়াজিব নামাজ, এটা তো ফরজ। এখানে ওয়াজিব মানে ফরজ, জুম্মার নামাজ তো ফরজ নামাজ, এই ব্যাপারে কোনো সংশয় সন্দেহ তো নাই। ওয়াইন্নি কারিহতু আন উখরিজাকুম, আর নিশ্চয় আমি কারিহতু অপছন্দ করি, অপছন্দ করলাম, আন উখরিজাকুম, তোমাদের সাধারণ মুসলমানদেরকে কষ্টে ফেলে দিতে, দুঃখ কষ্টে ফেলে দিতে আমি অপছন্দ করি। ফাতামশুনা ফিত-তিন, যদি বলি হাইয়া আলাস সালাহ, তাহলে তখন তামশুনা ফিত-তিন, তিন মানে কাদা, এই ভিজে মাটিকে বলে তিন, আর দাহাত মানে কাদা। একেবারে পায়ের গোছা পর্যন্ত মাটি ভিজে কাদা হয়ে গেছে না, কারণ বৃষ্টি চলছে তো, আর 3-4 দিন 5-7 দিন পর্যন্ত সৌদি আরব বৃষ্টি চলে। আর ধুলোর মধ্যে দাহাতুন মানে কাদা, আর তিন মানে অল্প পরিমাণের কাদা, আর দাহাত মানে একেবারে গোছা পর্যন্ত উঠে যায় এর মধ্যে। তাহলে ভিজে মাটি আর কাদা কিচড়, এইগুলির মধ্যে দিয়ে তোমরা হেঁটে জামা কাপড় নষ্ট করে তারপর ধড়াম করে রাস্তা যদি পড়ে যাও, তাহলে তো গেলেই। এই অবস্থায় মসজিদের মধ্যে ডেকে আনা আমি এইটা পছন্দ করি না, আমি পছন্দ করি না। তো অতএব তোমরা সকলে, উনি মুসল্লিদের বললেন যে আমি যেটা বলেছি এটা রাসূলুল্লাহর আইনই, আমি শুধু ঘোষণা করলাম, আইন রাসূলুল্লাহ। আর একখানা বাব শুনে নিন, মিন আইনা তুতা আল জুমাআতু আলা মান তাজিবু লিকাউলিল্লাহি তাআলা ওয়া মিন আইনা, কোন জায়গা থেকে, মক্কায় নাকি মদিনায়, কোন জায়গা থেকে, কোন আয়াতের থেকে তুতা আল জুমাআতু, জুমার নামাজটা কোন জায়গা থেকে আসলো, কোন জায়গা থেকে জুম্মার নামাজের এই হুকুমটা আসলো। ও আলামান তাজিবু, কাদের উপরে ফরজ হবে। আল্লাহ কোরআন শরীফ বলেছেন, ইজানু দি আলিস সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ইমানদার জগতের পুরুষ নারী, ইজানু দি আলিস সালাতি, যখন জুমার দিনে তোমাদের সকলকে জুমার সালাতে যোগদানের জন্য যখন নাকি আজানের মাধ্যমে ডাক দেওয়া হয়, আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত করবার জন্য তোমরা সকলে দ্রুত গতিতে ধাবমান হও, জগতের সমস্ত অর্থ উপার্জন সহ আরাম আয়েশ বিশ্রাম সব কিছু আপাতত কিছু সময়ের জন্য তোমরা বর্জন করো। তাইলে এই যে একখানা আয়াত আপনারা শুনলেন, ইজা নুদিয়া লিস-সালাতি, এই জায়গা থেকে, মিন আয়না, জিজ্ঞাসা করে মিন আয়না কোন জায়গা থেকে, তাআতিল জুমা, জুমার আইনটা আসলো এই আয়াতের থেকে। এখন কারা এখানে যোগদান করবে, পরের হাদিস বলবেন, আমরা শুনে যাচ্ছি। ওয়াকালা আতা, হযরত আতা ইবনে আবি রিবাহ তিনি বলেছেন, ইজা কুনতা ফি ক্বরিয়াতিন জামিআতিন, তুমি যদি বসবাস করো, না ছাত্রদেরকে উনি বলতেন, ইজা কুনতা ফি ক্বরিয়াতিন জামিআতিন, তুমি যদি এমন একটা জনপদে বসবাস করো যেটা জামিআ, অনেক বড়, অনেক জামিআ মানে অনেক ঘর বাড়ি সেখানে আছে, 1-2 ঘর লোক না। ফানুদিয়া বিস-সালাত, সালাতে যোগদানের জন্য, জুমার নামাজে যোগদানের জন্য আজান যদি দেওয়া হয়, মিন ইয়াউমিল জুমাআতে, শুক্রবারের দিনে, হাক্কুন আলাইকা আন তাশহাদাহা, তাহলে তোমার উপরে, ইট ইজ ইওর ডিউটি, তোমার উপরে কর্তব্য হয়ে গেল, আলাইকা তোমার উপরে, আন তাশহাদাহা, তুমি ওই জুম্মার নামাজে সশরীরে হাজির হবা, জুম্মার নামাজ মসজিদে গিয়ে পড়বা। সামিআতান নিদা আও লাম তাসমা, তুমি আজান তোমার কানে যাক অথবা না যাক, তোমার মিয়া খবর নাই, হিসেব নাই। জুম্মার দিন 12টা বাজে, এগুলি তোমার হিসাব থাকবে না, না শুধু খাওয়াটার কথা হিসাবে থাকবে, টাকা বেশি করে কামাই করবার বিষয়টা হিসাবে থাকবে, এগুলা হিসাবে থাকবে না তোমার নিজের। বলে আজান শুনি নাই সেই জন্য যাই নাই, ফেরেশতারা বলবে লাগাও শেকল ঠ্যাঙে। ওয়াকানা আনাসুন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কসরিহি আহিয়ানান, উনি ওনার প্রাসাদে, প্রাসাদ মানে আরে বলা হয় সৌদি আরবে একতলা বাড়িকেও লেখে কাসরুন, প্রাসাদ, একতলা বাড়ি। আমাদের দেশে এই রকমের লাখে লাখে বাড়ি হয়ে গেছে, তাহলে সব তো আমরা কাসরুন কোসর।
হযরত আনাস বিন মালিক পাঁচিল ঘেরা ওনার বাড়ির মধ্যে আহইয়ানান মাঝে মধ্যে থাকতেন, ইউজাম্মিউ, তখন উনি সেখানে জুম্মার নামাজ কায়েম করতেন। পল্লী গ্রামে উনি থাকতেন, সেখানে এই যে ইউজাম্মিউ এর দ্বারা বোঝালেন আন্নাহু কাদ ইউসাল্লি আল জুমআহ, তাহলে ওই পল্লী গ্রামে সেখানে জুম্মার নামাজ তিনি কায়েম করতেন, আশেপাশের লোকজনদের ডেকে জুম্মার নামাজ কায়েম করতেন, নিজে খুতবা দিতেন, 2টা খুতবা, তারপর 2 রাকাত নামাজ পড়তেন, আজানও দিতেন। উনি যেহেতু আনাস বিন মালিক অনেকদিন হায়াত পাইছিলেন, ওসমানের আমলে 2টা আজান চালু হয়েছিল না, শহর বড় হয়ে গেছে তো, সেই জন্যে ওই বাহিরে যে একটা আজান দেয় ওইটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠা করছিলেন। আর ওই খুতবা দিতে দাঁড়াবার সময় সব লোক এসে গেছে, এখন সামনে যেটা আজান রাসূলুল্লাহ জামানার আজান। আহিয়ানান ইউজাম্মিউনি, জুম্মার নামাজ কায়েম করতেন, ও আহিয়ানান লা ইউজাম্মিউর, পল্লী গ্রামে হওয়ার কারণে অল্প কয়েক ঘর লোক সেখানে থাকে, কিন্তু উনি ওয়া বিজাউইয়া, জাউইয়া নামক একটা, এই মনে করেন আর ফারসাখ, এই 12 মাইল 24 মাইল, মদিনার মসজিদে নববী থেকে 24 মাইল দূরে উত্তর দিকে জাউইয়া নামক একটা গ্রাম আছে, ওই জায়গায় উনি কৃষি খামার করছিলেন। আলহামদুলিল্লাহ ওখানে তিনি থাকতেন। আর দেখছেন, আপনারা বলবেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আনাস বিন মালিক, আব্দুল্লাহ ইবনে ওমর সবাই জাগতিক ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে সজাগ সতর্ক ছিলেন। হযরতে ওমর, হযরতে ওনার ছেলে আব্দুল্লাহ বিন ওমর, এনারা সবাই রৌপ্য, গোল্ড এবং সিলভার, রূপার ব্যবসা করতেন। অর্থ না থাকলে পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম করা যাবে না, কিন্তু সেই কামাইটা হতে হবে হালাল পদ্ধতিতে, রাসূলুল্লাহর তরিকায় হতে হবে, অন্যথায় মুসলমান নাম যাই হোক আখিরাতে জাহান্নামে যাবে, হারাম যদি রুজি হয়। হাদাসানা আহমদ ইবনে সালেহ, হযরত আল-খানাজি শুনেন, হাদাসানা আহমদ ইবনে সালেহ قال حدثنا আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব قال اخبرني عمرو بن الحارث، عمرو بن الحارث عن عبيد الله بن ابي جعفر ان محمد بن جعفر بن الزبير حدثه عن عروة بن الزبير عن عائشة زوج النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহর স্ত্রী, জাওজন শব্দটা পুরুষ স্বামীকেও বোঝায়, স্ত্রীকেও বোঝায়। قال, তিনি বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, কানান নাসু ইয়ানতাবুনা আল জুমাত মিন মানাজিলিহিম, অনেক সময় এমন হতো যে ইয়ানতাবুনা, এই জুম্মায় আপনি যান, এই জুম্মায় আমি আর গেলাম না, পরে জুম্মায় আমি যাব, এরকমও করতেন। তার মানে ওই পল্লী গ্রামের যদি হয় তাহলে তারা তবু কমপক্ষে 20 জন পুরুষ যদি ওই এলাকায় থাকে, 10 জন 15 জন জুম্মায় আসতেন, বাকি 5 জন আবার পরের জুম্মায় এসে হাজির হতেন। ইয়ানতাবুনা ইয়াহদুরুনা হাত বিন নওবাত, আল মাজিউ নওবান ইয়ানতাবুনা মিনান নওবাতে, ওনারা পালাক্রমে আসতেন। আল জুমাত, জুমার নামাজে, মিন মানাজিলিহিম, প্রত্যেকের নিজেদের। ওই সমস্ত এলাকায় তখন ইহুদি নাসারা সব চলে গেলে তখন আবার আক্রমণ করে দেয় কিনা, এইরকম মেয়ে লোকগুলা, বাচ্চাগুলা, গরু ছাগলগুলা সব নিয়ে যায় কিনা, তখন এই ধরনের পরিস্থিতি হইলে তো নিশ্চয়ই একদল জুম্মায় যাবে আর একদল প্রতিরক্ষায় থাকবে, কয়েকজন তো প্রতিরক্ষায় থাকতে হবে। ওয়ালা আওয়ালি মিন মানাজিলিহিম ওয়ালা আওয়ালি, আওয়ালি গ্রামে, আওয়ালি গ্রামে হযরতে ওমরের বাড়ি ছিল ওই আওয়ালি গ্রামের ওই এলাকায়। আওয়ালি মদিনার থেকে, ওখান থেকে ধরিয়ে নেন 3 কিলোমিটার বা 4 কিলোমিটার দক্ষিণ দিকে আওয়ালি গ্রামে। এখন বর্তমানে সৌদি এয়ারলাইন্সের অফিস হয়েছে, তো আমরা ওই আওয়ালি গ্রামে প্রায় যাই। ওই এলাকা তুলনামূলকভাবে হাই এরিয়া, তুলনামূলকভাবে একটু উঁচু অঞ্চল, তো হাইল্যান্ডের এলাকাকে বলা হয় আওয়ালি আলিয়া। ফাইয়াতুনা ফিল গোবার, ওনারা মসজিদে যখন আসতেন, ফাইয়াতুনা ফিল গোবার, আসবার সময় মারাত্মক ঝড় তো হয়, তো ধুলোবালি ওড়ে, চুল টুল দাড়ি গোপ সব জায়গায় লেগে যায়, জামা কাপড়ে, ঘাড়ে, কাঁধে, আর যদি ঘাম থাকে তাহলে তো আরো ভালো করে লাগে। ইউসিবুহুমুল গোবার, তাদের ধুলোবালি গায়ে লাগতো, বলা আরাক, ঘাম গায়ের মধ্যে এসে যাও, ফায়াখরুজু মিনহুমুল আরাক, তাদের মধ্য থেকে ঘাম বাহির হতো, অনেক দূর থেকে হেঁটে আসবার কারণে। আর রৌদ্রটা তো ছোটখাটো রোদ না, মারাত্মক ধরনের রোদ। ওই সমস্ত এলাকা সূর্যের থেকে কমপক্ষে 50 মাইলের দূরত্ব কম, অতএব তাপটা একটু বেশি। ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসানুন মিনহুম ওয়া হুয়া ইনদি,
তো তাদের মধ্যে যারা পালাক্রমে আসে তাদের সকলের মধ্য থেকে রাসূলুল্লাহর দরবারে একজন ব্যক্তি আগমন করলেন। রাসূলুল্লাহ ওই দিনে আমার বাড়িতে ছিলেন। রাসূলুল্লাহর দরবারে আসলেন। ফাকালান নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে যে লোকটা আসছিলেন গায়ে হয়তো একটু দুর্গন্ধ হতে পারে, ধুলোবালি লাগছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, লাউ আন্নাকুম, তোমরা যদি, হে ওই সমস্ত এলাকার শ্রমিক কৃষক, আমার কলিজার সন্তান ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ হলেন বাপের মর্যাদায়, লাউ আন্নাকুম, তোমরা সকলে, তাতাহারতুম, যদি মহাভাবে পবিত্রতা অর্জন করতে, লিয়াউমিকুম হাযা, তোমাদের এই দিনের এই ইবাদতের জন্য, জুম্মার দিনে যদি তাতাহারতুম, মানে গোসলটা যদি করতে, তা খুব ভালো হতো। রাসূলুল্লাহ গোসল করার কথা বলেছিলেন, ওই যে যারা আসছিলেন তাদেরকে নবী পাক বলেছিলেন। বাবু ওয়াক্তিল জুমাতে ইযা যালাতিশ শামসু, এখন জুম্মার নামাজটা কখন আদায় করতে হবে, কখন জুম্মার নামাজটা পড়লে শুদ্ধ হবে, তা বলতেছেন ইযা যালাতিশ শামসু, আকাশটা যখন মধ্য আকাশের থেকে পশ্চিম দিকে ঢলে কাত হয়ে পড়বে, বাস জুম্মার নামাজ, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, পড়ে ফেলো, আল্লাহ গ্রহণ করে নেবেন। ওয়াকাযালিকা ইউযকারু আন উমর, এই ধরনেরই মসলা বর্ণিত আছে হযরত ওমর বিন আল খাত্তাব, আলী ইবনে আবি তালেব, নোমান ইবনে বশির, আমর ইবনে হুরাইস, সাহাবী তো সব, তারাই বলেছেন যে সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে একটু ঢলে পড়াটা সুসাব্যস্ত হলেই জুম্মার নামাজ আদায়ের টাইমটা শুরু হয়ে গেছে। যদি কেউ 1 ঘন্টা পরে পড়তে চায় তখনও টাইম থাকে, লেকচার টেকচার দেয় না রাজনৈতিক নেতৃবৃন্দ, তাইলে তারা একটু জুম্মা নামাজের জন্য একটু, তাতেও অসুবিধা হবে না, এটা তো সবসময় করে না। আগামী 7 দিন পরে দেশে জাতীয় নির্বাচন তো আসছেন, এই জাতির মঙ্গল অমঙ্গল এইটা এখানে একটা লেকচার দেবে, দেওয়ার পরে সেইটা রেকর্ড করবে, সেইটা বর্তমান যুগের হিসাবে বলি, তাইলে কি করবে, এবং গোটা দেশবাসীকে একটা গাইডলাইন দিতে হবে, কিসে জাগতিক দিক দিয়ে মানুষের মঙ্গল সেটা জানাতে হবে না, চিন্তাবিদ লোকরাই তো জানাবে। হাদাসানা আবদান ক্বালা আখবারানা আব্দুল্লাহ ক্বালা, একা আব্দুল্লাহ ইবনে মুবারক ক্বালা হাদাসানা আবদান ক্বালা আখবারানা আব্দুল্লাহ ইবনে মুবারক ক্বালা আখবারানা ইয়াহইয়া ইবনে সাঈদ আন্নাহু সাআলা আমরা, ইয়াহইয়া ইবনে সাঈদ সওয়াল করছিলেন, জানতে চাইছিলেন হযরত আমরার নিকটে। হযরত আমরার নিকটে কি জানতে চাইছিলেন, আনিল গোসলি ইয়াউমুল জুমআহ, জুমার দিনে গোসল করা কর্তব্য কিনা। ফাকালাত, তখন হযরত আমরা বলেছিলেন, হযরত আমরা বলে আয়েশা সিদ্দিকা ছাত্রী, বিখ্যাত তাবেঈ, আল্লাহু আকবার। ফাকালাত, উনি বলেছিলেন, ক্বালাত আয়েশা, তো আয়েশা সিদ্দিকা বলেছেন, কানান নাসু মাহিনা, মেহনাতুন মাহেনাতুন 2 রকমের পড়া যায়। রাসূলুল্লাহর জামানায় সাহাবাগণ ওনারা কঠোর পরিশ্রম করতেন, কৃষি ক্ষেতে কঠোর পরিশ্রম করতেন, কলকারখানায় কঠোর পরিশ্রম করতেন, পশুপালনের চারণভূমিতে কঠোর পরিশ্রম করতেন, কঠোর পরিশ্রম, মেহনত, ভালো করে ধরবেন, মেহনাতিন, মেহনত মানে এই যে কঠোর পরিশ্রমের কাজগুলি, বোঝা টানা, আর এই সমস্ত চুল কেটে দেয়া, লোহা পিটাইয়ে অস্ত্রপাতি তৈরি, গৃহস্থালী জিনিসপত্র তৈরি, এ সমস্ত ছোটখাটো কাজ নাকি, অনেক কঠিন কাজ। কৃষি, ব্যবসা, পাল পরিবহন, ফি মাহনাতে আনফুসিহিম, নিজেরা কষ্ট করতেন, সাহাবারা কষ্ট করতেন। কর্মবিমুখ হলে আল্লাহ অর্জন হবে না, কষ্ট করে আর্থিক অর্জন করে করতে হবে, ভালো করে ধরবেন। অপদার্থের মতো বসে থাকলে হযরতে ওমর কিন্তু পিটাতেন, শাসনকর্তাই তো পিটাবে, তিনি গার্জিয়ান না। এই যে সমস্ত আমাদের ঢাকা শহরে দিনের বেলায় গাছের নিচে গামছা পাতিয়ে শুয়ে রয়েছে বয়স যুবক, এদের শাসনের আওতায় আনবার লোক আমাদের দেশে হইল না। এরা রাতের মধ্যে নানা ধরনের জঘন্য পাপ কাজের মধ্যে লিপ্ত হয়। আর যে সমস্ত অফিসার বা চিন্তাবিদ সরকারি কর্মকর্তা ঘুষ খাবে, এইসব বিষয়ে তাদের ব্রেনের মধ্যে কোনো চিন্তা জাগ্রত হবে না, তারা দেশকে সংস্কার করবার জন্য অগ্রগতি অর্জন করতে পারবে না। ব্রেন তো আগেই নষ্ট করে ফেলেছে ওই ময়লা খেয়ে। ওয়াকানু ইযা রাহু ইলাল জুমাতে, তাইলে মেহনত করে ঘামে যুক্ত হয়ে, ইযা রাহু, যখন ইযা যাহাবু ইলাল জুমাতে, জুমার নামাজ যখন যাইতেন, রাহু ফি হাইয়াতিহিম,
অনেক সময় দেখা গেল ওই যে জামা কাপড়ে কাজ করেছেন ওই জামা কাপড় পরিয়েই যেতেন, লোম পশমের তৈরি পুরো ধরনের কাপড়, জামা কাপড়, গেঞ্জি এইটাই পরে মসজিদে ঢুকে গেছে। রাহু মানে রাওয়া যাইতেন। ফাকিল আলাহম, রাসূলুল্লাহর পক্ষ থেকে তাদের সকলকে অনেকটা বুঝিয়ে গায়ে হাত বলে আদর করে বলা হয়েছিল, লাউতাসালতুম, যদি গোসল করে ফেলতা, বাপ সোনা মানিক, যদি গোসল করে ফেলতা তাহলে আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হতে পারত, একটু স্বভাব বেশি হতো, ফেরেশতারা তাই বলতেছে আমাকে। গোসল সাহাবারা পরে গোসল করা শুরু করে দিলেন, শুক্রবারে গোসল করা শুরু করে দিলেন, আর আর্থিক অবস্থার উন্নতি হওয়া শুরু করে দিল। তখন কষ্ট একটু কবল জুম্মার দিনে, আলহামদুলিল্লাহ। আর একখানা হাদিস শুনে নিচ্ছি। হাদাসানা সুরায়েজ ইবনে নু'মান আল-বাগদাদি قال حدثنا فلاح بن سليمان عن عثمان بن عبد الرحمن بن عثمان التيمي। তাহলে উসমান ইবনে আব্দুর রহমান ইবনে ওসমান আত-তাইমি ওই একজন লোক। আনা আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ কানা ইউসাল্লি আল-জুমআতা হিনা তামিলু শামসু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজে এই যে খুতবা দেওয়া শুরু করে দিতেন আর আজান দিতে বলতেন এবং নামাজ পড়ানো শুরু করে দিতেন কখন? হিনা তামিলু শামসু, যখন সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে ঢলে পড়েছে ওই সময়, ওইটাই হলো জুম্মার নামাজের সময়। যোহরের নামাজের সময় জুম্মার নামাজের সময় একই। হাদাসানা আবদান ইবনে উসমান, আর একখানা হাদিস শুনে নিচ্ছি। আবদান ইবনে উসমান ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে আল-মুবারাক ক্বালা আখবারনা হুমায়দুন তাওয়িল। হুমায়দ একটু বেঢক ধরনের লম্বা লোক ছিলেন। তো হুমায়দুন তাওয়িল, আর একজন হুমায়দ ছিল কাসির বেটে, আর একজন ছিল মুতাদিল একটু মধ্যম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি এই হাদিস কানা বর্ণনা, কন্যা নুবাক্কিরু বিল জুমআয়, যে কন্যা নুবাক্কিরু বিল জুমআতে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস বিন মালিক বলেন, কন্যা নুবাক্কিরু বিল জুমআতে, জুমার দিনে বিশেষ করে আমরা একটু সকাল সকাল মানে কি সূর্য মধ্য আকাশে ঢলে পড়বার কাছাকাছি গেলে আধা ঘন্টা আগেই, 1 ঘন্টা আগেই আমার মসজিদে পৌঁছে যেতাম। নুবাক্কিরু, সূর্য আগে পশ্চিম দিকে যাক তারপরে বাড়ির থেকে বাইর হব এইরকম না, এটা একটু আগে ভাগে মসজিদে যাওয়া যায়। মসজিদ কর্তৃপক্ষ মসজিদটাকে ওরমভাবে সাজগোজ করে দরজা খুলে ভালো করে একটু সুগন্ধি ছিটিয়ে পানির ব্যবস্থা, লাইট জ্বালিয়ে পাখা টাকা ছেড়ে, বর্তমান যুগের কথা বলছে। ওয়ানাকিলু বাদাল জুমা, আর উনি বলছেন জুম্মার নামাজ আদায় করে বাড়িতে এসে তারপরে স্ত্রী যে খানা তৈরি করেছে সেই খানাটা না খেয়ে তারপরে আমরা একটু কাইলুলা করতাম। শুক্রবারের দিনে একটু বিশ্রাম আমরা করতাম, কিন্তু সেটা জুম্মার নামাজের পরে। কিন্তু আমরা জুম্মার নামাজে যাওয়ার সময় হাই ফাই করে যে ঘাড়ের উপর দিয়ে লাফাই না, আমরা একটু আগে ভাগে জুম্মার নামাজে যাইতাম, একটু আগে ভাগে যাওয়া উচিত। বাবুন ইযা ইশতাদ্দাল হাররু ইয়াউমাল জুমআ, জুম্মার নামাজের দিনে যদি গরমটা মারাত্মক ধরনের হয়, সেই জমানায় তো আর অত আধুনিক মসজিদ তৈরি হয়নি, তাইলে তখন কি করবে ইমাম সাহেব, কি করবে? আহা, শোনেন, এখানে ইসলামের ব্যবস্থা তো আছে। ইযা ইশতাদ্দাল হাররু, মারাত্মক যদি হয়ে যায়, গরমটা প্রকট রূপ নেয়, একেবারে মনে করুন যে একেবারে 40, 45, 50 গেছে ডিগ্রি তাপমাত্রা। সৌদি আরবের দিকে ওই রকম হয়, পাহাড় তো প্রচুর পাহাড়, আর গাছপালা নেই। আমাদের তো আল্লাহ রহমতে রাখছেন, বাংলাদেশটা এখন গাছে ভরাট হয়ে গেছে। আরও যদি আলহামদুলিল্লাহ গ্যাস ট্যাস ভালো আমদানি করা যায়, গাছ টাছ কাটা যদি কমান যায়, আর গাছ লাগানো, সরকার যেভাবে আমাদের যোগ্য গার্জিয়ান হিসাবে বৃক্ষরোপণটাকে উৎসাহিত করেছেন এই বর্ষার মৌসুম, এইভাবে যদি আরও 10 বছর চালিয়ে যাওয়া যায়, আলহামদুলিল্লাহ বাংলাদেশের ওই যে একটা মডেল কান্ট্রি, এত পরিমাণ গাছ থাকতে হবে, এত পরিমাণে ফাঁকা রাখা যাবে কৃষি, এইরকমভাবে বলে না তো, সেগুলি ইনশাল্লাহ হয়ে যাব। আমরা আফ্রিকা মহাদেশের কোনো জঙ্গল আলা দেশের কাছেও যেতে পারবো, উড়োজাহাজে উঠলে এবং হেলিকপ্টারে উঠলে সুন্দর দেখা যায়। বহু গাছ আল্লাহ দান করেছেন, লক্ষ কোটি শুকর, আরো গাছ দান করুন আল্লাহ। এইটা ভেষজ বন জঙ্গলের গাছ, যেগুলি কাঠ বানান যাবে, ঔষধ বানান যাবে, ফলজ বানান যাবে,
আলহামদুলিল্লাহ, এই সমস্ত অনেক রহমত। তো এজাস্তাদ্দাল হাররু, মারাত্মক ধরনের তাপ যখন প্রকট রূপ নেয় আমল জুমার দিনে, তখন কি করা আইন? আবি কলা আদানা মোহাম্মদ আবি করণের মুকাদ্দামি, ইমাম বুখারী হুজুরের শিক্ষক। কলা আদানা হারামিও, এই হা রা দুইটার উপরে ফাতা দিয়ে পড়তে, হারামিও, হারামিও ইবনু উমারাতা। এইটা আসলে মুহাদ্দিস একটা এলাকার নাম, ওনার নাম রাখছে হারামি ইবনু উমারাতা, হারামি ইবনু উমারাতা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে এই যে ইবনে আবু হাফসা আল আতাকি বিল বসরা, বসরার এলাকার অধিবাসী উনি ছিলেন হারামি, হারামি ইবনে উমারাতা। হুরমত মানে হলো মহামর্যাদা, মহাসম্মান, শান্তি। এই আমাদের দেশে আমরা এই হারাম কাজকে হারাম কাজ বলি না, তো এইটার মানে ওই কাজগুলির কাছে যাওয়া মানুষের জন্য নিষিদ্ধ। ওটা একটা সম্মানীয় জিনিস, আল্লাহর নিজের জিনিস, এই অর্থে নিতে হয়। কলা আদনা হারামি ইবনে উমারাতা কলা আদনা আবু খালদাতা, আবু খালদাতা, আবু খালদা কে? হুয়া খালিদ ইবনে দিনার, খালিদ ইবনে দিনার, আব্দুল্লাহ ইবনে দিনার, আমর ইবনে দিনার। আবু খালদা, খালিদ ইবনে দিনার, আবু খালদা। ওই ছেলের নাম বা মেয়ের নাম হয়তো রাখছিলেন খালদা, খালেদা না রেখে খালদা। কলা, তিনি বলছেন, সামিতু আনাস ইবনে মালিক, আমি আনাস বিন মালিককে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দাল বারদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাত্মক ধরনের ঠান্ডা পড়তেছে, একেবারে হাড় কাঁপানো ঠান্ডা, বাক্কারা বিস সালাত, তখন তাড়াতাড়ি বলতেন কি জোহরের নামাজটা, আসরের নামাজটা তাড়াতাড়ি পড়ে দাও, যার সেই ঠান্ডার মধ্যে বাড়ি চলে যাও। ওয়াইজাস্তাদ্দাল হাররু, আর যখন নাকি মারাত্মক ধরনের গরম পড়তো, আবরাদা বিস সালাতে, তখন নবী পাক বলতেন মুয়াজ্জিন, একটু দেরিতে আজান দাও, ঠান্ডার ভাগ, গরমের ভাগটা একটু পরিমাণে কমুক, আধা ঘন্টা পরেই না দেও আজানটা। আবরাদা বিস সালাত আলী, জুম্মার বেলায় ওই একই রকমেরই আইনি আল জুমাত আলী, জুম্মার নামাজি দেও না আধা ঘন্টা একটু দেরিতে দাও, 1.5 ঘন্টা দেরিতে দাও আজানটা, মানুষটার একটু ঠান্ডাটা গরমটা একটু কমুক। ওকলা ইউনুস ইবনে বুকায়ের, ইউনুস ইবনে বুকায়ের, ইউনুস ইবনে বুকায়ের বলেছেন, আকবরনা আবু খালদা, আবু খালদা আমাদের কাছে বলেছেন, ওকলা বিস সালাত, উনি বলেছিলেন যে আবরেদ, আবরেদ বিস সালাত, নামাজের ব্যাপারে একটু ঠান্ডা করো, মানে অন্য জোহরের নামাজের ওই সময় গরম মারাত্মক হলে, শুধু জুম্মা না, ওয়ালাম ইয়াজকুরিল জুমা। ওকালা বেশর ইবনে সাবিত, বেশর ইবনে সাবিত আর একজন ইমাম বুখারী হুজুরের উস্তাদ, উনি বলছেন যে হাদাসানা আবু খালদা সাল্লা বিনা আমিরুল জুমা, আমাদের সকলকে সঙ্গে নিয়ে, আমাদের সকলকে সঙ্গে নিয়ে আমিরুল জুমা, আমিরুল জুমা বলতে জুম্মার নামাজ পড়াবার জন্য যিনি আমির হয়ে আসতেন, হাকাম ইবনে আবু আকিল, এইটা হাজ্জাজ ইবনে ইউসুফের পক্ষ থেকে উনি আমিরুল জুমা হিসেবে আসতেন। আর উনি হলো আমিরুল বালাদ, আর ইনি হলো আমিরুল জুমা, উনি চাচাতো ভাই। ওনার বলে, আমি পড়াতে পারবো না, তুমি নামাজটা পড়ে এসো। সাল্লা বিনা আমিরুল জুমা, আমিরুল জুমা ওনার নাম তো বলে দিলাম যে হাকাম ইবনে আবু আকিল, উনি হাজ্জাজ বিন ইউসুফের পক্ষ থেকে জুম্মার নামাজ পড়াতে আসতেন। আবু খালদা বলেন, সুম্মা ক্বালা লি আনাসিন, উনি আনাস বিন মালিককে জিজ্ঞাসা করেছিলেন যে কাইফা কানান নবী মুসাল্লি আয-যুহরা, যুহরের নামাজ মারাত্মক গরম হলে রাসূলুল্লাহ যুহরের নামাজ কিভাবে পড়াতেন, জুম্মার নামাজ কিভাবে পড়াতেন। তো ওই যে উনি তো আর হতটা জানে না, ওই হাকাম ইবনে আবু আকিল, হাজ্জাজ বিন ইউসুফের নির্ধারিত খতিব যিনি, আনাস বিন মালিক বুড়ো হয়ে গেছেন, তখন ওনার কাছে বলে দিলে ওরা ওইভাবে বলছে, মারাত্মক গরম হলে একটু আধা ঘন্টা দেরি করে দেওয়া যায়, আর ঠান্ডা হলে একটু আগে ভাগে দেওয়া যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পর্যন্তই আমরা রেখে দিচ্ছি। বাবুন আল মাশি ইলাল জুমা, জুম্মার দিনে পায়ে হেঁটে যাওয়াটা কি একটু বেশি সওয়াব আছে, আলহামদুলিল্লাহ। আর যদি কেউ গাড়ি নিয়ে যায় একটু দূরের বড় মসজিদে, সেটাও শরীয়ত সম্মত। গাড়ি ড্রাইভার এদের সকলের পিছনে খরচা করছে না, তেল পোড়াইছে না, তার বাবদে তার কিছু একটু সওয়াব বেশি হবে না। এই জিনিসটা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার রহমত হলে আগামী পরশু দিন আপনাদের সকলের সামনে ইনশাআল্লাহ তাআলা
হাজির হওয়ার নিয়ত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন এবং তৌফিকে নসিব করুন। আগামীকাল আমি যেহেতু ঢাকা শহরের বাইরে একটা ইসলামী মাহফিলে থাকবো, সেই জন্য আল্লাহ তাআলার অফুরন্ত রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত রহমত, এই আগামীকালকের অনুষ্ঠানটা বন্ধ থাকবে। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।